আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এর মধ্যে এমন দুটি নিয়ামত রয়েছে যার মূল্য আমরা অনেক সময় বুঝতেই পারি না, সুস্থতা ও অবসর সময়। মানুষ যখন সুস্থ থাকে তখন ইবাদত, কাজকর্ম কিংবা ভালো উদ্যোগ সবকিছুই সহজে করতে পারে, কিন্তু অসুস্থতা এলে সামান্য কাজও কঠিন হয়ে পড়ে। একইভাবে অবসর থাকলে ভালো কাজ করার সুযোগ থাকে, কিন্তু ব্যস্ততা বেড়ে গেলে ইচ্ছা থাকলেও অনেক কিছু করা সম্ভব হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫টি বিষয়কে ৫টি বিষয় আসার আগে মূল্যবান মনে করে কাজে লাগাতে বলেছেন। এর মধ্যে রয়েছে বার্ধক্যের আগে যৌবন, অসুস্থতার আগে সুস্থতা, ব্যস্ততার আগে অবসর, দারিদ্র্যের আগে সচ্ছলতা এবং মৃত্যুর আগে জীবন। অর্থাৎ সুযোগ চলে যাওয়ার আগে সেটিকে কাজে লাগাতে হবে। অবসর সময় মানে যে শুধু বিশ্রাম বা বিনোদন তা নয়। একজন মুমিন এই সময় কুরআন তেলাওয়াত, জিকির, দোয়া, নফল নামাজ কিংবা জ্ঞান অর্জনে ব্যয় করতে পারেন। পরিবারের সদস্যদের সময় দেয়া এবং বৈধ জীবিকা অর্জনের কাজও হতে পারে নেক আমলের অংশ। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহের একটি বিখ্যাত বক্তব্যের মর্ম হল, মানুষের প্রতিটি দিন তার জীবনেরই একটি অংশ, তাই একটি দিন চলে যাওয়া মানে জীবনের একটি অংশ কমে যাওয়া। তাই আজ যে সুস্থতা ও অবসর আপনার হাতে আছে তা চিরদিন থাকবে এমন নিশ্চয়তা নেই। অসুস্থতা কিংবা ব্যস্ততা আসার আগেই এই দুই নিয়ামতকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। সময় চলে যাওয়ার আগে সময়কে মূল্য দিন, সুস্থতা হারানোর আগে সুস্থতাকে কাজে লাগান। বিজয় টিভি নিউজ ডেস্ক।